সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, জানালেন ইসি সানাউল্লাহ। ফিরিয়ে আনা হচ্ছে না ভোটের বিধান। নির্বাচনের মাঠে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দায়িত্ব পেলে কাজ করবে র্যাব, জানালেন ডিজি। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং মালয়েশিয়ার প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা। কাল বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। গণপ্রতিনিধিত্ব আদেশে ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল, ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল সহ না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে। আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না, বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবে, তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন সাংবাদিকরা। অনিয়ম হলে বাতিল হবে পুরো আসনের ভোট বলেন ইসি সানাউল্লাহ। এ সময় তিনি আরও বলেন, হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পরও ৫ বছর মেয়াদ পর্যন্ত কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য সহ বিজিবি, নৌবাহিনীর সমন্বয়ে লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে পাহারায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। সুষ্ঠু ও একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার ও প্রার্থীসহ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তিনি রাজেন্দ্রপুর র্যাব ১০-এর সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে র্যাবের দায়িত্ব পালনের বিষয়ে সংস্থাটির মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন যদি আমাদের দায়িত্ব দেন তাহলে আমরা সেটি যথাযথভাবে পালন করব। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো ব্যত্যয় ঘটবে না বলে আশা করছি। বিকেলে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্ন যাবে এই মন্তব্য করেন তিনি। র্যাব ডিজি বলেন, পলিথিনের ব্যবহারের ওপর বিভিন্ন নির্দেশনা থাকলেও সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। জেলা প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এনাম মণ্ডল। নওগাঁয় বিএনপির সাংগঠনিক কাউন্সিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি কি কি সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায়, সেই বিষয়গুলো সব আছে ৩১ দফার মধ্যে। আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন বলতেই পারে। প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে, কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই ৩১ দফা দিয়েছিলাম। এই ৩১ দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন, এই ৩১ দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই ৩১ দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই ৩১ দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, ২-৪টা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। আগামী নির্বাচন খুব সহজ হবে না জানিয়ে তারেক রহমান বলেন, একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।
অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এত সহজ হবে না, যতই সহজ মনে করছেন, যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা, একদম বিপরীত, ততই কঠিন হবে। আজকে কি অনুধাবন করতে পারছেন? আপনারা বুঝতে পারছেন আমার কথার অর্থ কি? ভাই বোনেরা বুঝতে পারছেন যে সামনে কঠিন হবে? এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস ধরে রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। কি ভাই, এই দুটো প্রতিজ্ঞা আমরা করলাম আজকে আমাদের সম্মেলনে, ইনশাআল্লাহ। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:50 তিনি দেশটিতে পৌঁছান। আগামীকাল পুত্রজয়া কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অধ্যাপক ইউনূস। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পদক্ষেপ নির্ধারণ করা হবে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম কোর্টে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপল-ই বিভাগকে 51-43 পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। রোমাঞ্চকর এই ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে সাংবাদিকতা বিভাগ। প্রতিযোগিতায় বেস্ট স্কোরার অ্যাওয়ার্ড পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনিরুদ্ধ তালুকদার বর্ণ। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংসদ নির্বাচনে থাকছে ইভিএম, জানালেন ইসি সানাউল্লাহ। ফিরিয়ে আনা হচ্ছে না ভোটের বিধান। নির্বাচনের মাঠে থাকবে 80,000 বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দায়িত্ব পেলে কাজ করবে র্যাব, জানালেন ডিজি। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং মালয়েশিয়ার প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা। কাল বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।